আসসালামু আলাইকুম। রান্নাঘরে খরচ এবং সময় বাঁচানোর জন্য নিয়ে আসলাম 5টি টিপস। এই টিপসগুলো আপনাদের কাজের আসতে পারে, আপনারা দেখতে থাকুন। প্রথম টিপসটি হলো এই যে আমি একটি চার্জার নিয়েছি, একটি কাগজ নিয়েছি, কাগজটা আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর একটি নিয়েছি কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে আমি 2টো ছিদ্র করে নিচ্ছি। তার ফলে চার্জারটা আমি এইভাবে ছিদ্র দুটোতে আমি এভাবে লাগিয়ে দিতে পারি। আর এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি কাগজটি। সুন্দরভাবে আমি এইভাবে লাগিয়ে নিলাম, তারপরে দেখুন কি হয়। অনেক সময় দেখা যায় যে চার্জারটা এইভাবে ঢুকিয়ে রাখলে চার্জারটা নড়ে, সেট খায় না। আর এইভাবে কাগজ দিয়ে যদি আমরা মোবাইল চার্জ দিই তাহলে মোবাইলটা চার্জ ভালো হয় এবং চার্জারটা লড়ে না হোল্ডারের সঙ্গে। আর কত সুন্দর হয়েছে দেখুন, এইভাবে আপনারাও মোবাইল চার্জ দিতে পারেন। সময় বাঁচানো এবং খরচ কমানোর জন্য আমি আরেকটি টিপস নিয়ে চলে আসলাম। আর এই যে দেখুন এখানে আমি একটি সাবান নিয়েছি। এই সাবানটার দাম 10 টাকা। অনেকেই এই সাবানটা ব্যবহার করেন, হয়তো ব্যবহার আমরা যেভাবে করি সাবানের পরিমাণটা বেশি খরচ হয়। আর সাবানটা আমি খরচ কমানোর কারণে আমি এইভাবে একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে সাবানটা একটু তাড়াতাড়ি গ্রেট হয়ে যায়, সময়ও বাঁচবে। আর এই যে দেখুন আমি সুন্দরভাবে গ্রেট করে নিলাম। তারপরে আমি একটু জল দিয়ে লিকুইড তৈরি করে নিলাম। এইভাবে থালা বাসন পরিষ্কার করে নেওয়া হয় খুব অল্প খরচে। তারপরেই চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে চলে আসলাম। আর এদিকে আমি ঢ্যাঁড়স আমি খুব দ্রুত আমি কিভাবে কাটি সেটাই আপনাদের একটু শেয়ার করছি। যারা চাকরি করেন, বিভিন্ন ধরনের যারা বাইরে কাজ করেন তাদের জন্য এই টিপসটি। আর এই যে অনেকগুলো একসঙ্গে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি একটি রাবার দিয়ে। এই টিপসটাও আপনাদের কাজে আসবে। অনেকেই আছেন যারা ব্যস্ততার কারণে ঢ্যাঁড়স খেতে চান না, কিন্তু এবার আপনাদের খুবই সহজ হবে এইভাবে ঢ্যাঁড়স কেটে নেওয়া। তাই আপনারাও ঢ্যাঁড়স খেতে মিস করবেন না। আর আমার টিপসগুলো ফলো করুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। অনেক সময় দেখা যায় ছুরিতে পেঁয়াজ, রসুন, সবজি কাটার ফলে ছুরিতে ধার থাকে না। আর এইভাবে একটি কাপ দিয়ে ছুরি ধার করে নিলে তরকারি কাটতে সুবিধা হয়। তারপরে দেখুন কত সুন্দর ধারালো হয়ে গেছে। আর পরবর্তী টিপসে চলে আসলাম। আর আমি যেভাবে ফ্রিজে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আমি ফ্রিজে আমি একদিন আমি এগুলো কেটে রাখি। আর 5 থেকে 7 দিন আমি এইভাবে রান্না করে খাই। আর এতে আমার কাজ খুবই সহজ হয় এবং সময় বাঁচে। যারা খুব ব্যস্ত আছেন, চাকরি করেন, যে কোনো হয়তো অফিসে কাজ করেন, ব্যস্ততার কারণে তারা হয়তো তাড়াহুড়ো কাজ করতে পারেন না। এইভাবে ছুটির দিনে সব পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কাঁচা লঙ্কা কেটে রাখতে পারেন। তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, সকালের রান্নাটা। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।